নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম রোজকার মতো আজকেও সিএএ নিয়ে কিছু কথা বলার জন্যে। আজকের সিএর বিষয় কি? অ আ ক খ নতুন করে আমরা পাঠ শিখি। অর্থাৎ এই এক সপ্তাহ ধরে যে প্রশ্নগুলো আসছে, যে ফোনগুলো আসছে, তাদের যে কথাবার্তা, তাদের যে ভাষ্য, তাদের যে বক্তব্য, সেটা যদি আমি বলতে যাই তাহলে যারা আমার নিয়মিত দর্শক, আজকে 3 বছর ধরে তোমরা আমার এই চ্যানেলের প্রতিবেদন দেখছো, তোমাদের কাছে মুখস্থ কিছু কথা, যেমন 1 2 3 4 পড়তে গেলে আপনি অ আ ক খ এ বি সি যেমন পড়তে হয়, সেই রকম প্রথম থেকে আমাকে আজকে আবার বলতে হচ্ছে সিএএ সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত আমাদের মানুষগুলো 3 বছর ধরে আমাদের কথা শোনেনি, আমাদেরকে ভেবেছে আমরা ভুলভাল কথাবার্তা বলছি, সিএ নিয়ে আমরা বিভ্রান্তি ছড়াচ্ছি, এই সমস্ত ভেবে যে সমস্ত মানুষগুলো আমাদের থেকে মুখ লুকিয়েছিল, মুখ ঘুরিয়েছিল, সিএএ এমন যদি কোনো শব্দ ইউটিউবের কোনো সময় ঠেলতে ঠেলতে দেখতো, আরও একটু জোরে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে উপরে উঠাই দিত, ধর কিছু পাগল ছাগল কি আবল তবল বকছে। হ্যাঁ, সেই সমস্ত মানুষগুলো কিন্তু আজকে আমাদেরকে ফোন করছে। তাহলে তারা ফোন করে কি জিজ্ঞাসা করছে? ফোন করে জিজ্ঞাসা করছে, দাদা আমার ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, আমাকে কি সিএএ করতে হবে? আমরা আমাদের স্বভাব সুলভ আচরণে বলছি, হ্যাঁ আপনাকে সিএএ করতে হবে। আপনার ভোটার তালিকায় নাম থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে, যদি কিনা আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন। পরবর্তীতে কি প্রশ্ন আসছে? তাহলে এই সিএএ করতে গেলে কি কি লাগবে, আবার কি কি ডকুমেন্টস লাগবে? তো এই কথাগুলো আপনারা 3 বছর ধরে আমার নিয়মিত যারা দর্শক শ্রোতা তারা শুনে আসছেন, আমি বলে আসছি। তবে আজকে আপনারাও শুনবেন, ভিতরে আপনাদের জন্য কিছু কথা থাকবে। কিন্তু আমার যারা নতুন দর্শক, যারা আমার নতুন উদ্বাস্ত মানুষ, যারা এতদিন কিছু চটিচাটা পটিচাটা হাই সেকুলার কিছু রোহিঙ্গা প্রেমী এদের কথা শুনে আমাদের কথাগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে এসছিল, তারা যখন ফোন করে আমাদের কাছে জিজ্ঞাসা করছে, তাও ফোন করার ভঙ্গিটা একটু আপনাদের বলি। হ্যাঁ দাদা, আপনি তো সিএ নিয়ে বলেন তাই না? হ্যাঁ হ্যাঁ বলি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার বাড়ির পাশে আমার এক রিলেটিভ থাকে, ওরা তো বাংলাদেশ থেকে এসছে, তো তাদের নাম কাটা গেছে ভোট থেকে, এখন কি করতে হবে? তাদেরকে সিএ করতে হবে? আমার প্রশ্ন, যখন ওই প্রশ্ন যখন শুনছি তখন আমার উত্তর, হ্যাঁ অবশ্যই করতে হবে, তাই ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। কিন্তু তার পাশের বাড়ির লোকের কিন্তু নয়, ব্যাপারটা তার, সে এত বড় লজ্জা পাচ্ছে বাংলাদেশি বলতে। তো ওই সমস্ত মানুষগুলোর সিএএতে আমি আবেদন করার জন্য কিছু বলবো না, এবং আমি বলবো ওই সমস্ত মানুষগুলো যদি আপনাদের কারো সিএস সেন্টারে যায় আপনারাও করে দেবেন না। যারা ওই যে নাটকীয় ভঙ্গিতে বলছে আমার রিলেটিভ, তার জন্যে বলছি, আমার জন্যে নয়, তো ওদের জন্যে আমাদের কোনো ভাষ্য বা বক্তব্য নেই। তোমরা চটি যদি চাটো চাটো, পটি চাটলেও চাটো, বড় সেকুলার হলেও হও, রোহিঙ্গা প্রেমী হলেও হও, তোমাদের জন্য আমাদের কোনো অনুশোচনাও নেই, কোনো দুঃখও নেই, কোনো যন্ত্রণাও নেই। কিন্তু আমার প্রত্যেকটি উদ্বাস্ত মানুষ, আমার যারা বাংলাদেশি, আমার যারা হিন্দু মানুষ, বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি, এই মানুষগুলো যারা আমাদেরকে ভালোবাসে এবং যাদের জন্য আমরা লড়াই করছি, তাদের জন্য জান প্রাণ দিয়েই আমরা লড়াই করে যাব। তো যাই হোক, এবার নতুন যে সমস্ত মানুষ, আপনাদের একটু বুঝতে ভুল হয়েছিল, আপনারা অনেকে করেননি, অনেকে ভাবছিলেন ভোটার তালিকায় নাম থাকলে বুঝি আর আমাকে সিএ করতে হবে না, তাদের জন্য আমার বক্তব্য, আপনারা আমার আগে ফোন নাম্বারটা একটু লিখে রাখুন।
আমার ফোন নাম্বার 9804682324। তো আরেকবার শুনুন, আমার ফোন নাম্বার 9804682324। এবার নাম্বারটা দিলাম, ডিসক্রিপশানেও দেওয়া থাকবে নাম্বার। শুধু আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনারা যারা দেশের ভিতরে আছেন তারা হোয়াটসঅ্যাপে কল করবেন না, যারা দেশের বাইরে আছে তারা হোয়াটসঅ্যাপে কল করবেন, তাদের সরাসরি না করলেও হবে। কিন্তু আপনারা যারা দেশের ভিতরে আছেন তারা কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না, কারণ এখানে কোনো অ্যান্টি সোশ্যাল বক্তব্য হয় না বা অ্যান্টি সোশ্যাল কথাবার্তা হয় না, যেগুলো হোয়াটসঅ্যাপে বলতে হবে। সরাসরি ফোন নাম্বার দিচ্ছি, কেন আপনারা ফোনে ফোন করবেন না? হোয়াটসঅ্যাপে করবেন কেন? আপনারা হোয়াটসঅ্যাপে ফোন করবেন না, আপনারা যারা দেশের ভিতরে আছেন আপনারা সরাসরি ফোন নাম্বারে ফোন করবেন। তাহলে এবার প্রথমে আসা যাক যে কাদেরকে সিএএতে অ্যাপ্লিকেশান করতে হবে। তো 1939 সালের 19শে জুলাইয়ের পরে যারা এই মহান ভারতবর্ষে আপনারা এসেছেন, এতদিন আপনারা অনুপ্রবেশকারী ছিলেন। ভারতের মহান সরকার 5 তারিখ আগে তাদেরকে বলেছে আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা এখানকার রিফিউজি অর্থাৎ শরণার্থী, আপনাদেরকে কেউ প্রশাসনিকভাবে ডিস্টার্ব করবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন 1939 সালের পরে যারা এখানে এসেছে, 1939 সালের 19শে জুলাইয়ের পরে যারা এসেছে তারা প্রত্যেককে সিএতে আবেদন করতে হবে। আবার যাদের জন্ম এখানে তাদের কিন্তু সিএতে আবেদন করতে হবে না। তাহলে কি করতে হবে? তার মা অথবা বাবার সিএতে, মা এবং বাবা তারা যদি এই বাংলাদেশি হয় তাহলে তাদেরকে সিএতে আবেদন করতে হবে। মা যদি ইন্ডিয়ান হয়, বাবা বাংলাদেশি, বাবা করবে, সেটা করবে স্পাউস ইন্ডিয়ান দেখিয়ে, ভাই রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা নাগরিকত্ব নেবে। তাহলে এবার আসি সিএএ করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগে। প্রাথমিকভাবে যেটা লাগে, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এই মহান ভারতবর্ষে এসেছেন, তার যে কোনো একটি প্রমাণপত্র, সেই প্রমাণপত্রটি হচ্ছে এমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আপনার পোস্ট অফিসের বই, কোনো মা এখানে তার বাচ্চা প্রসব করেছিল তার কোনো যদি প্রমাণপত্র থাকে, টিকা কার্ড, ডাক্তারের কাগজপত্র, বাচ্চার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আর কি লাগবে ভারতে? আপনি কোনো আপনার পাড়ার একটি মন্দির, যেটা আপনার দুর্গা মন্দির, কালী মন্দির, শনি মন্দির, শীতলা মন্দির বা কোনো সেবা আশ্রম, তাদের রেজিস্ট্রেশন আছে, এরকম কোনো একটা আশ্রম থেকে তাদের নির্দিষ্ট ফরম্যাটে লিখে দেবে আপনি বাংলাদেশি হিন্দু। একটা সিল সই থাকবে সেই প্রতিষ্ঠানের সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা সর্বময় কর্তার। আর কি লাগবে? 3টে কোর্ট অ্যাফিডেভিট, কোর্ট নটারি যেটাকে বলে। যদি কোনো নামের বানান ভুল টুল থাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সেটাকে আমরা সংশোধন করে নিতে পারবো। এবার আসি বাংলাদেশ থেকে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। বাংলাদেশ থেকে আমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে হয় আপনার নিজের, তা না হলে আপনার বাবা, আপনার ঠাকুরদাদা, আপনার পরদাদা, অথবা আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটি ডকুমেন্টস। সেই ডকুমেন্টসগুলো কি এবার সেগুলো বলি। হয় তাদের বার্থ সার্টিফিকেট, তা নাহলে তাদের ভোটার কার্ড, তা নাহলে জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি কাগজ আপনারা আনবেন, সিএতে আপনারা আবেদন করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই বাংলাদেশের ডকুমেন্টসটি আনতে পারছেন না, তাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদের সেই সমস্যার সমাধান করে দিতে পারবো। এমনও আছে যে আমাদের বাংলাদেশ থেকে যারা এসেছিল অনেক সময় গ্রামকে গ্রাম আগুন জ্বালিয়ে দিয়েছিল, কিছুই আনতে পারেনি, এক কাপড়ে চলে এসেছিল। অনেক সময় কোনো মধুমতির চর, ময়নামতির চরের পাশে তাদের বাড়ি ছিল, এক রাত্রে নদীর খরস্রোতে, নদীর গহ্বরায় তাদের বাড়ি ঘরদোর সব নিয়ে চলে গেছে, গরু বাছুর, তাদের কোনো কাগজপত্র আনতে পারেনি। তারা কি করবে? একটি ডিক্লেয়ারশিপ দেবে কোর্টে যে আমার নদীর ভাঙনে এ সমস্ত চলে গেছিল, আমার
বাড়ি পুড়িয়ে দিয়েছিল তৎকালীন সময় সেই জালিমরা, আমরা হিন্দু তাইতে আমাদের অত্যাচার করেছিল, এটা লিখেও যদি আপনারা সেই বাংলাদেশি ডকুমেন্টসের ক্ষেত্রে যদি জমা দিই, সেটাও কিন্তু মহান সরকার, ভারতের সরকার ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখে একেবারে মানে সুন্দরভাবে আপনাদের নাগরিকত্বটা দেবে। তাহলে আপনারা এ পর্যন্ত বুঝতে পারলেন যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কাদেরকে এই সিএতে আবেদন করতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে বলছে আমি মাস্টারি চাকরি করি, আমার ভোটার তালিকায় নাম কাটা গেছে, আমি পুলিশে চাকরি করি, আমার ভোটার তালিকায় নাম কাটা গেছে, আমি বিডিও, আমার ভোটার তালিকায় নাম কাটা গেছে, আমি কোনো পঞ্চায়েত, আমার ভোটার তালিকায় নাম কাটা গেছে, কোনো কমিশনার কাউন্সিলের ভোটার তালিকায় নাম কাটা গেছে, আমি এখন কি করব? যদি সত্যি আপনার জন্ম বাংলাদেশে হয়ে থাকে, আপনি অবশ্যই সিএতে আবেদন করবেন। আবেদন করলে দেখবেন সহজ সুন্দরভাবে আমাদের নামটি উঠে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটি কথা আমি বলি, দেখুন আমাদের এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, হাওড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, যেখানেই আপনারা থাকুন না কেন, কলকাতা জেলা, যে জেলায় থাকুন না কেন, আপনারা সরাসরি আমাকে ফোন করবেন। কিভাবে সিএ করতে হবে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করে দেব, বলে দেবো, এবং কোন জেলায় কোথায় কীভাবে সিএর সেন্টারগুলো হয়েছে আমি আপনাদের বলে দেব। যদি আপনারা না করেন, করবেন না, কিন্তু ভুলভাল জায়গায় গিয়ে ভুলভালভাবে অ্যাপ্লিকেশান করবেন না। যদি মনে করেন যে আমি মধ্যমগ্রামে থাকি, আপনারা আসবেন মধ্যমগ্রামে, আমি আপনাদের সিএর সকল কাজ আমি করে দিতে পারবো। এখানে যে ক্যাম্পগুলো আছে সেখানে আপনারা আসবেন, সব সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে। শুধু যে আমার এই কটা জেলার কথা বললাম এরকম জেলা নয়, জেলার বাইরে, অর্থাৎ আপনি উড়িষ্যায় থাকতে পারেন, আমার উদ্বাস্তু মানুষ, আপনি মহারাষ্ট্রে থাকতে পারেন, আপনি ঝাড়খণ্ডে থাকতে পারেন, আপনি গোয়াতে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে সিএতে আবেদন করতে হবে সঠিক গাইডলাইন দিয়ে আমরা আপনাদের আবেদন করিয়ে দেব, এবং প্রয়োজনে এখানে বসে আমি আমার ল্যাপটপে ফেলে আমি আপনাদের অ্যাপ্লিকেশান করে দেব। শুধু আপনারা আপনাদের কোর্ট থেকে কোর্ট নোটারিটা করে নিয়ে আসবেন এবং একটি ধর্মীয় সার্টিফিকেট নিয়ে আসবেন কোনো মন্দির থেকে। আমি এখানে বসেই আপনি যে রাজ্যে থাকুন না কেন আমি আপনাদের আবেদন করে দিতে পারবো, এই কথা আমি দিলাম। ইতিমধ্যে আমি উড়িষ্যাতে কাজ করেছি, আমি রাজস্থানে কাজ করেছি, আমি মহারাষ্ট্রের কাজ করেছি, আবার এই 8 তারিখে চলে যাব উড়িষ্যার পারাদ্বীপে। সেখানে আমার অনেক উদ্বাস্তু মানুষ আছে যারা বারবার ফোন করছে, তাদের কাছে আবার আমাকে যেতে হবে, গিয়ে সেখানে আমি তাদেরকে একটি ক্যাম্প করে দেব। কিভাবে আবেদন করতে হবে আমি তাদেরকে সার্বিক বুঝে দিয়ে আসব। সেখানকার এমএলএদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, সেখানকার যারা পঞ্চায়েত তাদের সাথে যোগাযোগ হয়েছে, সেখানকার যারা বুথের সভাপতি আছে এবং যারা গ্রামের গণ্যমান্য আছে তাদের সাথেও আমার কথা হচ্ছে। আমি গিয়ে সার্বিক তাদের সহযোগিতা করে আসব। রাজ্য ছাড়া রাজ্যের বাইরেও যদি আপনারা থাকেন, আপনারা লোকজন রেডি করবেন, আমি সেখানে চলে যাব, এই কথা দিচ্ছি এবং এই গ্যারান্টি দিচ্ছি। সার্বিক সহযোগিতা করবে এবং আপনাদের হাতে কলমে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, আপনাদের কোনো ছেলে মেয়ে যারা শিক্ষিত আছে, যারা কম্পিউটার সম্পর্কে জানে, আমি প্রয়োজনে 1 দিন 2 দিন থেকে অ্যাপ্লিকেশানের সমস্ত প্রসেস দেখিয়ে দিয়ে আসবো, এই কথা আমি আপনাদের সামনে দিচ্ছি। তো এখন আমার মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে এই, আমরা অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা ভোগ করে, অনেক দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে আমরা এই কাঁটাতারের বেড়া পার হয়ে সে কীভাবে যে এখানে এসেছি, এসে আমরা দেখুন কেউ লাইন পাড়ে বসবাস করছি, কেউ বস্তিতে বসবাস করছি, কেউ প্লাস্টিকটা নিয়ে বসবাস করছি, অনেকে এমন আছে রেল স্টেশনে বসবাস করছে। তো এই সমস্ত মানুষগুলো যখন এনপিআর হবে, যখন এনআরসি হবে, তাদের কি হবে? তারা কি ডিটেনশন ক্যাম্পে থাকবে? এটা তো সত্যি ভাবতেও কষ্ট হচ্ছে। তবে আমরা যদি তাদের জন্য একটু সহযোগিতা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের জন্য গর্বের। আমি আপনাদের বলছি যে দেখবেন যে অনেক মা বোনরা আছে, অনেকের বাড়িতে বাসন মাজে, অনেক আমার ভাইরা আছে, দাদারা আছে, অনেকে অসুস্থ, বাড়ি কাজের লোক
মানে কর্ম করার মতো লোক নেই, কোনো রকমে একটু বিধবা ভাতা বয়স্ক ভাতা নিয়ে তারা চলে, তারা যদি সিএতে আবেদন করতে চায়, তাদের কাছে যদি টাকা পয়সা না থাকে, আমি নিজে টাকা খরচা করে, আমি আপনাদের এই ক্যামেরার সামনে বলছি, যদি সত্যি তার অপারক হয়, আমি আমার টাকা খরচা করে আমি তাদেরকে সিএতে আবেদন করে দেব। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনারা অন্তত আমাদের কথা শুনে সিএতে আবেদন করবেন। দেখুন, সেই মানকি ফকিরেও আর নেই, যারা রাস্তায় দাঁড়িয়ে বলতো সিএতে আবেদন করলে বাংলাদেশ চলে যেতে হবে, আপনাকে বাংলাদেশ সাজিয়ে দেবে, আপনি ডিক্লিয়ার দিচ্ছেন আপনি বাংলাদেশি, সেই যে ফুসুৎকৃতি, সেও আর মার্কেটে নেই, সোশ্যাল মিডিয়ায়ও দেখা যায় না। দুই একজন হন্দর বন্দর এরকম ছিল যারা সিএর বিরুদ্ধে দাঁড়িয়ে তারা এই সোশ্যাল মিডিয়ায় এসে আবল তাবল কথাবার্তা বলতো, তারা কিন্তু কর্পূরের মতো একেবারে ভ্যানিশ হয়ে গেছে। আর আমরা এই 3 বছর ধরে ধারাবাহিকভাবে আমার গুরু কবি অসীম সরকার, আমি, আমার বন্ধুবার ঝন্টু মণ্ডল বারাসাত, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন আপনাদের বলে যাচ্ছি আপনারা সিএতে আবেদন করবেন। সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেট সুফল কি, নাগরিকত্ব কার্ড আপনি পেলে আপনার ভোটার তালিকায় নাম থাকবে, আপনি নাগরিকত্ব পাবেন, এবং আপনি পাসপোর্ট করতে গেলেও আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। যদি কোথাও ডিস্টার্ব করে পাসপোর্ট করতে গেলে, আমরা সেই থানায় যাব, প্রয়োজনে যে অফিসার আপনাদের ডিস্টার্ব করছে, আমরা জানি না বুঝি না, তার বিরুদ্ধে আমরা সরাসরি এসপির কাছে নালিশ করব। ইতিমধ্যে এই ধরনের ঘটনা কিন্তু আমরা ঘটিয়েছি। একদম ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। যারা আমার এই প্রতিবেদন নতুন দেখছো তাদের বলবো আমার ফোন নাম্বার 9804682324, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা প্রত্যেক দিন দেখো তাদেরকে বলবো তোমরা এই আমার বক্তব্য যেমন শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দাও, সুযোগ করে দেবে। তারা দেশের বাইরে থাকলেও তাদেরকে আমরা একটু সাজেশন দিতে পারবো। প্রবাসী আমার যে ভাই বোনরা আছে তারা একটু শুনেও উপকৃত হবে। তা যাই হোক, প্রত্যেক দিনের মতো আমার বক্তব্য বড় না করে ছোট করলাম। সবাইকে আমার প্রণাম।